নমস্কার। কয়েকজন বাবা-মা আমাকে ফোন করেছিলেন এবং তাদের বক্তব্য ছিল এটাই যে, তাদের ছেলেমেয়েরা সামনে বিভিন্ন পরীক্ষা দেবে। যেমন ধরুন মাধ্যমিক পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে এবং বিভিন্ন ক্লাসে ওঠা পরীক্ষা আছে। তো কী জিনিস মানে আর কি কীভাবে কী করলে পড়াশোনার আ প্রতি তাদের মনোসংযোগ বৃদ্ধি হবে এবং যদি কোনো বাধা-বিঘ্ন থেকে থাকে সেগুলো কেটে যাবে। কী করলে কী হয়? তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিলেন এবং তাদের আরেকটা অভিযোগ ছিল, তারা নাকি তাদের ছেলেমেয়েরা নাকি প্রচণ্ড মাত্রায় ফোন ঘাঁটছে। এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কী? প্রথমত বলি, পড়াশোনার কোনো বিকল্প নেই। ভালো রেজাল্ট করতে গেলে ভালোভাবে পড়তে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। দিনের মধ্যে অন্তত আ টিচারের টাইম এবং স্কুল টাইম বাদ দিয়ে ৭ থেকে ৮ ঘন্টা পড়তেই হবে সর্বনিম্ন। তাহলে ভালো রেজাল্ট অবশ্যই হবে। এবারে ফোন ঘাঁটার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনাদেরকে একটু সতর্ক হতে হবে। যথাসম্ভব ফোনগুলো আপনাদের কাছে রাখবেন। তারা যেন ফোনগুলো হাতে না পায় সেটা আপনাদের দেখতে হবে এবং যাতে তারা ঠিকঠাকভাবে পড়াশোনাগুলো করে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। গেল এটা। এবারে কয়েকটি টিপস বলছি। তাদেরকে বলবেন পূর্বমুখ হয়ে যেন তারা পড়তে বসে। যখনই পড়তে বসবে যেন পূর্ব দিকে মুখ করে বসে। চেয়ার টেবিলে বসে পড়লে তো খুবই ভালো হয়। যদি কারো চেয়ার টেবিল না থাকে হয়তো কেউ খাটে বসে পড়াশোনা করবে যেন পূর্ব দিকে ফিরে পড়াশোনা করে। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে তাদের পড়ার ব্যাগে ১ ইঞ্চি বা ১ ইঞ্চি বা দেশলাইয়ের মাপের একটা তামার চাকতি যদি পান রেখে দিন। জোগাড় করে তাদের ব্যাগে সবসময় রেখে দেবেন। একটা খামের মধ্যে দিয়ে রেখে দেবেন। আরেকটা জিনিস তাদের মানে সেটা যদিও একটু খরচাবহুল, সেটা হচ্ছে যদি তারা রুপোর গ্লাসে জল খেতে পারে তাহলে তো ভালোই হবে। কিন্তু সেটা একটা রুপোর গ্লাসের দাম তো অনেক, সেটা সম্ভব নয়। তো আপনারা কী করবেন, রাত্রেবেলা যখন তারা শোবে তাদের মাথার কাছে একটা সবুজ রঙের প্লাস্টিকের গ্লাস কিনবেন। তখন গ্লাসটার মুখোমুখি জল ভরে রাখবেন। টেবিলের উপর রেখে দিলেন বা একটা টুলের উপর রাখলেন, সেই জলটাকে ঢাকা দিয়ে রাখবেন। এবারে সকালবেলা উঠে সেই জলটা যেন তারা কোনো গাছের গোড়ায় ঢেলে দেয়। এটা তাদেরকে করতে হবে নিয়মিত। সবুজ রঙের গ্লাস এবং সবুজ রঙের ঢাকনা জল ভরে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে যেন তারা বাসি মুখে সেই জলটা গাছের গোড়ায় ঢেলে দেয় সেটা আপনাকে দেখতে হবে। আর কি সবুজ, তারা যে পেনটা দিয়ে পরীক্ষা দেবে যেন পেনের বডিটা সবুজ হয়। নীল কালি পড়ুক, নীল কালি তো অবশ্যই লাগবে, যেন বডিটা সবুজ হয় সেটা আপনাকে দেখতে হবে। যে যদি তারা টেবিলে বসে পড়াশোনা করে টেবিলের যে টেবিল ক্লথটা কাপড়টা যেন সবুজ রঙের হয় সেটা আপনাকে দেখতে হবে। এই জিনিসগুলো ফলো করুন, দেখবেন তাদের বিভিন্ন বাধা-বিঘ্ন দূর হয়ে যাবে এবং তাদের পরীক্ষায় রেজাল্ট সত্যি অবশ্যই ভালো হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে তাদেরকে একটু তেতো খাওয়ানোর অভ্যাস করতে হবে। সপ্তাহে ২ দিন ৩ দিন যেন তারা তেতোটা খায় সেটা খেয়াল রাখবেন। প্রতিদিন স্নান করে উঠে তাদেরকে বলবেন আর কি সূর্যের দিকে ফিরে সূর্যমন্ত্র জপ করতে। এগুলো বলুন, দেখুন আস্তে আস্তে সব সমস্যা কেটে যাবে এবং ভালো করে পড়াশোনা করতে বলুন। পড়াশোনার কোনো বিকল্প নেই। ভালো করে পড়াশোনা করলে রেজাল্ট অবশ্যই ভালো হবে, ভালো হতে বাধ্য। তাদেরকে এইভাবে চলতে বলুন, আপনারা খেয়াল রাখুন, রেজাল্ট ভালো হবেই হবে। ধন্যবাদ।